আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 13তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে 1তম পর্ব থেকে লাস্ট পর্যন্ত সিরিয়াল মেনটেন করে দেখতে থাকা। তাতে করে আপনার জন্য ফায়দাজনক হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা আশাবাদী আপনি যদি আমাদের পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকেন তাহলে একজন ভালো হাফেজ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তিলাওয়াত করে আপনিও ইনশাআল্লাহু তাআলা ওইভাবে কোরআন কারীম তিলাওয়াত করতে পারবেন। আর আপনি কোথায় থেকে অনুসরণ করছেন, কোথা থেকে আপনি আমাদেরকে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শুরু করতে যাচ্ছি আজকের পড়া। আজকের পর্বের শেষে 12তম পর্বের পরীক্ষা থাকবে। আপনি খাতা কলম নিয়ে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রবা জবর রব্বা জবর বা রব্বা। রবা জবর রব্বা জবর বা রব্বা। মাশাআল্লাহ। এখানে লিখেন, খাতায় লিখেন তাসদীদ ওয়ালা হরফ, অর্থাৎ এই যে এটা তিনটা দাঁত, তিনটা মাথা, 1 2 3, তিনটা মাথা, এটাকে বলা হয় তাসদীদ। এটার নাম তাসদীদ। রয়ের উপর এটার নাম জবর, তাসদীদের উপর নাম জবর, নিচের হরফ হচ্ছে বা। তো এটা হলে তাসদীদ। যে হরফটার মধ্যে তাসদীদ থাকবে ওই হরফটাকে ওই হরফ বলবে। যেমন তাসদীদ ওয়ালা হরফ, এখানে এটা বা, এখানে তাসদীদ ওয়ালা হরফ বা, এখানে তাসদীদ ওয়ালা হরফ দাল, কারণ দালের উপর তাসদীদ আছে। তো লিখেন তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, অর্থাৎ এই যে বা, বায়ের হরকত, এই যে জবর, বায়ের সঙ্গে পড়তে হয় এই 2 বার। যেমন প্রথমবার পড়বে রবা জবর রব, এই যে রব জজমের মতো পড়ছে রব, তারপর বা জবর বা, বা টান রব্বা, এভাবে বলা যাবে না, কারণ এটা হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত তাড়াতাড়ি পড়তে হয়। জি, আশা করছি বুঝতে পেরেছেন। সবগুলো সিস্টেম একই রকম হবে, তবে কয়েকটা ভিন্ন হবে। আজকে গুন্নার কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। লিখবেন রবা জবর রব্বা জবর বা রব্বা। রবা জবর রব্বা জবর বা রব্বা। আমরা যে সুরে পড়বো, যে তালে পড়বো, যে স্কেলে পড়বো, আওয়াজ দিয়ে পড়বো, ওইভাবে পড়বেন। যে সুরে পড়বো সুরে পড়বেন। সদে বা জবর সব্বা জবর বা সব্বা। সব্বা জবর সব্বা জবর বা সব্বা। এখানে সদবা, সদবা না, এটা সদে। সদে বা জবর সব্বা জবর বা সব্বা। صاد با زبر صب با زبر با صب. تا با زبر تب با زبر با تب. تا با زبر تب با زبر با تب. عين دال زبر عد دال زبر دا عد. عين دال زبر عد دال زبر دا عد. ميم دال زبر مد دال زبر دا مد. ميم دال زبر مد دال زبر دا مد. حا قف زبر حق قف زبر ق حق. حا قف زبر حق قف زبر ق حق. حا বলতে হবে হা, حق حق. তারপর হা মিম জবর হাম মিম জবর মা হাম মা। ها ميم زبر هم ميم زبر ما هم ما. এগুলো রব্বা সব্বা তাব্বা আদ্দা মাদ্দা হাক্ক। এখানে হাম মা বললাম কেন? নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। সেটা খাতায় লিখেন। ওয়াজিব গুন্না কাকে বলে? এটা ওয়াজিব গুন্না হয়েছে, এই জন্য এটা এমন হয়েছে ওয়াজিব গুন্না। হরকত, এই যে হরকত অবশ্যই আপনারা চিনেন। হরকতের বামে, হরকতের বামে নুন অথবা মিমে, নুন অথবা মিমে যদি তাসদীদ হয়, যে তাসদীদ যদি হয় তাহলে ওয়াজিব গুন্না। বলেন হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। অর্থাৎ যদি সহজ কথায়, যদি হরকতের পরে এক জবর এক জের এক পেশের পরে যদি নুন অথবা মিমে তাসদীদ হয় তাহলে গুন্না করতে হবে। ধরেন, আশা করছি বুঝতে পেরেছেন। উদাহরণস্বরূপ এগুলো লিখে রাখতে পারেন, এই যে এটা এটা এটা, এগুলো লিখে রাখতে পারেন। তারপর আইন মিম জবর আম মিম জবর মা আম মা। عين ميم زبر عم ميم زبر ما عم ما. মিম নুন জবর মান নুন জবর না মান না। ميم نون زبر من نون زبر نا من না। ظ নুন জবর ظن নুন জবর না ظن না। ظ
নুন জবর গন নুন জবর না গন না হামজা নুন, এই যে নুন, হ্যাঁ হরকতের পরে নুনে তাসদীদ হয়েছে, এই জন্য এখানে গুণ আমরা গুণ না করে পড়তেছি, অর্থাৎ ধরে রাখবেন অনেকক্ষণ। তারপর হামজা নুন জবর আন নুন জবর না আন না। হামজা নুন জবর আন নুন জবর না আন না। মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা। মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা। হ্যাঁ সিন র জের সির র জবর র সির র। সিন র জের সির র জবর র সির র। মাশাআল্লাহ, এটা র মোটা হবে কারণ র এর মধ্যে জবর, র এর মধ্যে যদি জবর বা পেশ হয় তাহলে র মোটা করে পড়তে হয়। তারপর সিন নুন জের সিন নুন জবর না সিন না। সিন নুন জের সিন নুন জবর না সিন না। হামজা নুন জের ইন নুন জবর না ইন না। হামজা নুন জের ইন নুন জবর না ইন না। ফা মিম পেশ থুম মিম জবর মা থুম মা। ফা মিম পেশ সুম মিম জবর মা সুম মা। এখানে সুম্মা বলা যাবে না, ফা জিব্বার আগা দাঁতের আগা, অর্থাৎ জিব্বা একটু বের করে পড়তে হবে, থু নরম করে। সুম্মা এভাবে বলা যাবে না, ওই যে মিমের মধ্যে হরকত তাড়াতাড়ি পড়তে হবে। সুম্মা সুম্মা। কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না। কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না। হা নুন পেশ হুন নুন জবর না হুন না। হা নুন পেশ হুন নুন জবর না হুন না। কফ দাল পেশ কুদ দাল জবর দা কুদ্দা। কফ দাল পেশ কুদ দাল জবর দা কুদ্দা। কুদ্দা হবে না, কুদ্দা। কুদ্দা। ফা মিম জবর সাম মিম জবর মা সাম মা। ফা মিম জবর সাম মিম জবর মা সাম মা। কাফ লাম পেশ কুল কাপ কাপ লাম পেশ কুল না কাফ কাফ। কাফ কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা। কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা। কুল্লা কেন কুল্লা। কুল্লা। মিম তাজের মিত্তা পেশ তু মিত্তু। মিম তাজের মিত্তা পেশ তু মিত্তু। ফা রাজের ফির রা পেশ রু ফির রু। ফা রাজের ফির রা পেশ রু ফির রু। এটা মোটা হবে কারণ রয়ের উপর পেশ। ফির রু। ফির রু। হামজা বা জবর আব্বা আলিফ জবর বা আব্বা। হামজা বা জবর আব্বা আলিফ জবর বা আব্বা। মাশাআল্লাহ, আব্বা আমরা টান দিয়েছি কেন বলেন তো? জি আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফ টানতে হয়। মাদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জুজুমলা ইয়া, পেশের বাম পাশে জুজুমলা ওয়াও, মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। জি আশা করছি পেরেছেন, শুকরিয়া। তারপর হা বা জবর হাব্বা আলিফ দুই জবর বান হাব্বান। হা বা জবর হাব্বা আলিফ দুই জবর বান হাব্বান। এখানে হাব্বান হবে, যদি এক জবর হতো তাহলে হাব্বা মাদের হরফ হয়ে যেত। এখানে দুই জবর, এই জন্য মাদের হরফ হয় নাই। হা কফ জবর হাক কফ আলিফ দুই জবর কন হাক্কন। হা কফ জবর হাক কফ আলিফ দুই জবর কন হাক্কন। صاد فا صف فا زبر صفنا. صاد فا زبر صف فا ألف دوي زبر فن صفا. صاد فا زبر صف فا ألف دوي زبر فن صفا. هذا الزبر هد الألف دوي زبر دن هدا. هذا الزبر هد دل ألف دوي زبر دن هدا. همزة زا زبر أزا ألف دوي زبر زن أزن. همزة زا زبر أزا ألف دوي زبر زن أزن. ميم دال زبر مد الألف دوي زبر دن مدا. ميم دال زبر مد دل ألف دوي زبر دن مدا. بارا زبر برا ألف دوي زبر رن برا. بارا زبر برا ألف دوي زبر رن برا. فارا زبر فرا ألف دوي زبر رن فرا. فارا زبر فرا ألف دوي زبر رن فرا. راجم جبر رجم ألف دوي زبر جن رجا. راجم زبر رجم ألف دوي زبر جن رجا. باس زبر بس ألف دوي زبر سن بسا. باس زبر بس ألف دوي زبر سن بسا. এখন আমরা প্রত্যেকটা শব্দ একদম নিখুঁতভাবে উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করছি বা করছি আলহামদুলিল্লাহ। আপনারা ওইভাবে যদি জোরে না পড়েন তাহলে আপনার মুখের জড়তাটা ছুটবে না। তো মুখের জড়তা কীভাবে ছুটতে হয় এই নিয়ে একটা ভিডিও আছে, ওটাও দেখে আসতে পারেন। তো এইভাবে জোরে জোরে পড়েন, তাও মুখের জড়তা ছুটে যাবে ইনশাআল্লাহ। জোরে জোরে পড়তে হবে এভাবে। দেখেন নুরানি মাদ্রাসা নুরানির বাচ্চারা, আপনারা তো এই নুরানির পড়াই পড়ছেন এখন,
এখন নুনের বাচ্চা কত জোরে জোরে পড়ে দেখেন না, রাস্তার পাশ দিয়ে গেল বাচ্চাদের পড়ার আওয়াজ শোনা যায়। তো আপনাদেরকে এখনো বাচ্চা হতে হবে, জোরে পড়তে হবে। তারপর লজ্জা করা যাবে না। শিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন। শিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন। গইন ইয়া জবর গইয়া আলিফ দুই জবর ইয়ান গইয়ান। গইন ইয়া জবর গইয়া আলিফ দুই জবর ইয়ান গইয়ান। হামজা দাল জের ইদ্দাল আলিফ দুই জবর দান ইদ্দান। হামজা দাল জের ইদ্দাল আলিফ দুই জবর দান ইদ্দান। এই যে এটা একটু কষ্ট হতে পারে, শিখলে আবার মজা। বদে দাল জের বৈদ দাল আলিফ দুই জবর দান বৈদান। বদ দাল জের বৈদ দাল আলিফ দুই জবর দান বৈদান। প্রথমটা বদ বই বই মোটা, পরেরটা দাল মোটা না পাতলা। বৈদ বৈদ বৈদান 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 বৈদান। মাশাআল্লাহ, এটা অনেকবার পড়বেন। সবগুলোই একদম কম করে হলেও এক একটা শব্দ এক একটা ঘর, এই যে একটা ঘর, একটা ঘরকে 500 বার 400 বার করে পড়বেন। আপনি যত বেশি পড়বেন তত ভালো হবে আপনার পড়া। এখন আপনার ইচ্ছা আপনি কতবার পড়বেন, কত ভালো করতে চান, এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আপনার ইচ্ছা। এটা যত বেশি পড়বেন, এটা মনে করতেছেন যে আমি পারতেছি, এটা তো এখন হয়ে গেছে, কিন্তু কয়দিন পরে দেখবেন আবার আগের মতো হয়ে গেছে, তখন সমস্যায় পড়ে যাবেন। এই জন্য যত বেশি পারেন বেশি করে প্র্যাকটিস করে এটাকে মজবুত করে এটা সিনায় গেঁথে নেন, অন্তরে গেঁথে নেন, যাতে করে কোনোদিন না ভুলেন আর। তারপর ওয়াউ দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ্দান। ওয়াও দাল পেশ বুদ দাল আলিফ দুই জবর দান বুদ্দান। আইন জা জের ইজ্জা আলিফ দুই জবর জান ইজ্জান। আইন জা জের ইজ্জা আলিফ দুই জবর জান ইজ্জান। এটা ইজ্জান ইজ্জান বলা যাবে না, জা, এটা জা জা জা। জিজি পোকায় ডাক দেয় না, এমন আওয়াজটা করতে হবে। দাঁতে সুরসুরি লাগতে পারে, সমস্যা নাই, দাঁতে সুরসুরি লাগুক। দাঁত আপনার কথা অনুযায়ী আপনার দাঁত চলবে, দাঁতের কথা অনুযায়ী আপনি চলবেন না। দাঁত শিরশির করতেছে এই জন্য আপনি বন্ধ করে দিবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। শিরশির করুক, প্রাথমিক অবস্থায় একটু শিরশির করবে, পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যাবে, আর পরবর্তীতে আর শিরশিরটা করবে না। বল 10-15 মিনিট এমন করবেন। জাজিজু জাজিজু জাজ্জা 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 জিজ জিজ জি জুজ জুজ জু। জি দেখিয়ে দিলাম, এভাবে পড়বেন। আইন জা জের ইজ্জা আলিফ দুই জবর জান ইজ্জান। আইন জা জের ইজ্জা আলিফ দুই জবর জান ইজ্জান। আমাদের পড়াগুলো যদি আপনার মনে হয় যে এটা সহি হচ্ছে, তাহলে যেই দিনী ভাই বোনেরা কোরআন কারীম শিখতে আগ্রহী, শিখতে চায়, তাদেরকে এই দাওয়াতটা পৌঁছাতে পারেন। 30 ঘন্টা কোরআন কারীম শিক্ষার এগুলো দাওয়াত পৌঁছাতে পারেন। তাতে উনি যদি এগুলো দেখে দেখে কোরআন কারীম শিখতে পারে, তাহলে সবার একটা অংশ আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যতদিন সে তেলাওয়াত করবে একটা অংশ আপনি পাবেন। তারপর ওয়াউ দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ্দান। ওয়াও দাল পেশ বুদ দাল আলিফ দুই জবর দান বুদ্দান। হাজিম জবর হাজিম দুই জের জিন হাজিন। হাজিম জবর হাজিম দুই জের জিন হাজিন। এটা হাজিন বলা যাবে না, আবার এটা জিম, জিবার মধ্যখানে উপরে লাগিয়ে জিম জিম। হাজ্জি হাজ্জি জ জ জ জ জাম জ হাজ্জিন হাজিন। শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক্কিন। শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক। তারপর হালাম জের হিল্লাম দুই পেশ লুন হিল্লুন। হালাম জের হিল্লাম দুই পেশ লুন হিল্লুন। কাফলাম পেশ কুল্লাম দুই পেশ লুন কুল্লুন। কাফ লাম পেশ কুল্লাম দুই পেশ লুন কুল্লুন। বদ র পেশ দুর র দুই পেশ রুন দুরুন। বদ র পেশ দুর র দুই পেশ রুন দুর। বদ মোটা করতে হবে, র মোটা। দু দু দু, এটা দু দু বললে হবে না, তার দাল হয়ে যাবে। দু দুরুন দুরুন। তারপর সদে মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন। صاد ميم بش صم ميم دوي بش من صم من. হা কফ জবর হক কফ দুই পেশ কুন হাক্কুন। حا قف زبر حق قف دوي بش كن حق. শিন র জবর শার র দুই পেশ রুন শাররুন। شين را زبر شر را دوي بش رن شر. হামজা নুন জবর আন নুন আলিফ জবর না আন না। همزة نون زبر أن نون ألف زبر نا أن نا. এই যে না মাদের হরফের কারণে এটা টান হয়েছে। আর আন এখানে কোনটা যদি আছে বলেন তো দেখি, একটু আগেই বলেছি।
আলহামদুলিল্লাহ, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা ওয়াজিব গুন্না। কি গুন্না এটা? ওয়াজিব গুন্না। যদি প্রশ্ন করে এটা ওয়াজিব গুন্না কিভাবে হলো, কিভাবে বুঝলেন? উত্তর হবে যে হরকতের পরে নুনে তাসদীদ হয়েছে, এজন্য ওয়াজিব গুন্না। যদি হরকতের পরে নুনে বা মিমে তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুন্না হয়। এই যে নুনে, এই যে নুনে তাসদীদ হয়েছে, মিমে তাসদীদ হয়েছে, মিমে তাসদীদ হয়েছে, মিমে তাসদীদ হয়েছে, নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না। তারপর হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম মা। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। জিম মিম জবর জাম, মিম আলিফ জবর, মিম আলিফ দুই জবর মান, জাম মান। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম মা। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম মা। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না। হা তা জবর হাত্তা, খারা জবর তা, হাত্তা। হা তা খারা জবর, হা তা জবর হাত্তা, খারা জবর তা, হাত্তা। ওয়াও ফা জবর ওয়াফা, খারা জবর ফা, ওয়াফা। ওয়াও ফা জবর ওয়াফা, খারা জবর ফা, ওয়াফা। এটা ওয়াফা বললে হবে না, এটা ওয়া না, ওয়াও। ওয়াও ফা জবর ওয়াফা, খারা জবর ফা, ওয়াফা। ওয়া ওয়াফা। ওয়াফা। ওয়াও লাম জবর ওয়াল্লাম, খারা জবর লা, ওয়াল্লা। ওয়াও লাম জবর ওয়াল্লাম, খারা জবর লা, ওয়াল্লা। হামজা নুন জের ইন, নুন খারা, নুন ইয়া জের নি, ইন নি। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। রবা জবর রব্বা, ইয়া জের বি, রব্বি। রবা জবর রব্বা, ইয়া জের বি, রব্বি। এই যে বি টান হলো কেন বলেন তো? জি, আশা করছি পেরেছেন। এখন সময় দেওয়া যাবে না এগুলো, এখন আপনার পুরাতন হয়ে গেছেন, এখন সময় দেওয়া যাবে। এটা টান টান হয়েছে জন্য মাদের হরফ, জেরের পাশে মানে ইয়া মাদের হরফ। এবার বলে ফেলতে হবে ঠাস ঠাস করে। জি, তারপর কফ র জবর কর, ইয়া জের রি, কররি। কফ র জবর কর, ইয়া জের রি, কররি। মাশাআল্লাহ, আমরা একবার রিভাইজ দিয়ে আসছি। রব্বা সব্বা তাব্বা, রব্বা সব্বা তাব্বা, আদ্দা মাদ্দা হাক্কা, আদ্দা মাদ্দা হাক্কা। হাম্মা আম্মা মান্না, হাম্মা আম্মা মান্না। ظن أن مس، ظن أن مس. سر سن إن، سر سن إن. ثم كن هن، ثم كنهن. قد ثم كل، قد ثم كل. مت فر أبا، مت فر أبا. حبا حقا صفا، حبا حقا صفا. هدا أزا مدا، هدا أزا مد. برا فرا رجا، برا فرا رجا. بسا شقا غيا، بسا شقا غيا. إدا ضدا عزا، إدا ضدا عزا. ودا حج شك، ودا حج شك. حل كل ضر، حل كل ضر. صم حق شر، صم حق شر. أنا حما جما، أنا حما جما. جما جما. كلا إما منا، كلا إما منا. حتى وفى ولا، حتى وفى ولا. إني ربي قري، إني ربي قري. হাসবুক। আমরা চলে যাচ্ছি 12তম পর্বের পরীক্ষায়। আমরা চলে এসেছি 12তম পর্বের পরীক্ষায়। পরীক্ষা শুরু হচ্ছে, এটা বানান করেন। জি, আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত হা পেশ হু, ওয়াল ফাত হু। এমনটা যদি না হয়ে থাকে তাহলে এভাবে আবার প্র্যাকটিস করেন। এটা বলেন,
তাবা পেশ তুবে সদে জের সই তুবে তুবে কলকলা তুবে সই র ওয়াও পেশ রু তুবে সই রু নুন জবর না তুবে সই রু না কলকলা বলেন তো কলকলার হরফ কয়টি? আশা করছি পেরেছেন। কলকলা হরফ 5টি। কফ বা জিম দাল এই 5টা হরফে যখন জজম হয় তখন কলকলা করিয়া পড়িতে হয়। এটা বানান করেন এই যেটা। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি ওয়াও জবর ওয়া ইয়া গাইন জবর ইয়াও ওয়া ইয়াও ফা রা জির ফির ওয়া ইয়াও ফির লাম জবর লা কাফ মিম পেশ কুম ওয়া ইয়াও ফির লাকুম। হাসবুক। আজকে শেষ করছি এখানেই 13তম পর্বের পরীক্ষা। আগামী 14তম পর্বে ইনশাআল্লাহ তাআলা কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।